গল্প টিভি। দেখেন ভাই, ওই দেখেন রফিক ভাইয়ের মেয়েটা কত সুন্দর পর্দা করে চলাফেরা করে। আর রাবেয়া মামুনি ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করে। পর্দায় মেয়েটাকে কত সুন্দর লাগে, তাই না ভাই? ভাই ঠিকই বলেছেন। আর মেয়েরা তো পর্দায় সুন্দর। পর্দা ছাড়া চলাফেরা করা মেয়েদের জায়েজ না। আমাদের ইসলামে নারীদের পর্দার কথা কঠিনভাবে উল্লেখ আছে। পর্দা নারীর পোষণ। বেপর্দায় নারীরা চলাফেরা করলে আল্লাহ নারাজ হবে। ভাই আমাকে এক কাপ চা আর একটা বিস্কিট দেন। ওই দেখেন ভাই, কি বলবো, এই এরিকা মেয়েটাকে দেখলে লজ্জা লাগে ভাই। এমন ভাবে চলাফেরা করে দেখলে সত্যি লজ্জা লাগে। আর ওই দেখেন আমাদের রাবেয়া মামুনি কত সুন্দর করে চলাফেরা করে, দেখলে মনটা শান্তি হয়ে যায় ভাই। এই মা, এই আমার ব্যাগটা গেল কই? এইখানে না ছিল। তুমি আবার আমার ব্যাগটা কোথায় নিয়ে রাখলা? তাড়াতাড়ি করে আমার ব্যাগটা দাও, আমি বের হব। আর শোনো, আমি আজ নাও আসতে পারি। কেন এরিকা, তুমি এখন ব্যাগ নিয়ে কি করবা? আর এই সময় তুমি কোথায় যাবা? এরিকা, বেপরদায় আর চলাফেরা করিও না। এইগুলি আল্লাহ পছন্দ করেন না। আর তুমি এইভাবে চলাফেরা করলে আমাদের আল্লাহর কাছে অনেক জবাবদিহি করতে হবে। আল্লাহর রাস্তায় আসো। আর এই সময় তোমার বাইরে যাওয়া ঠিক হবে না, বাসায় থাকো। না, আমি বাসায় থাকবো না। তোমার কথা মতো আমি চলতে পারবো না। আর আমি পর্দা করব না। পর্দা আমার পছন্দ না। পর্দা তুমি করো, আমার যা হবার হোক। আর তোমরা জাহান্নামের আগুনে পুড়ে মরলে আমার কি? আমি তোমার এত কথা শুনতে চাই না। মা এরিকা, আল্লাহকে ভয় করো। এইভাবে কথা বলো কেন মা? নামাজ পড়ো, দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দাও তো, আমার ব্যাগটা দাও। ওই তো আমার ব্যাগটা। যাই, আমি আজ আসবো না। আমি যখন আসবো দেখতে পাবে বলে যেতে পারবো না। তোমার কথা মতো আমি চলতে পারবো না। আমার মতো আমি চলবো। এরিকা, তুমি কিন্তু আমার কথা একদম শুনতেছ না। আর তুমি কি জানো, তোমার কারণে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। আজ বের হইও না এরিকা। হে আল্লাহ, আমার মেয়েটা তো আমার কোনো কথাই শুনছে না। আসসালামু আলাইকুম এরিকা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। তুমি আমাকে দেখো না, আমি কত সুন্দর খোলামেলা চলাফেরা করি। আর তুমি কিভাবে চলো? দম বন্ধ হয়ে তো মারা যাবে। এই কি বলো এরিকা, তুমি কি জানো না ইসলামে নারীর পর্দার কথা কঠিনভাবে বলা হয়েছে? যা হবার হোক, আমি গেলাম। রাবেয়া, তুমি পর্দা নিয়ে বসে থাকো। পর্দা করে কি হবে? পর্দা আমার দরকার নেই। বাবা, মাকে যে দেখি না। মা কোথায় গিয়েছে? তোমার মা এরিকাদের বাসায় গিয়েছে। এরিকা নাকি তার মায়ের কথা মতো চলে না, তাই তোমার মাকে দিয়ে বুঝাবে যাতে সে তার মায়ের কথা মতো চলে। ও তাই নাকি বাবা? আল্লাহকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম। ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাবি, আপনাকে খবর দিয়েছি একটু এরিকাকে দিনের পথে আনার জন্য। এরিকা আমার কোনো কথাই শোনে না। ওই যে এরিকা আসতেছে। এরিকা মা, তোমার আন্টি এসেছে, আসো আন্টির সাথে দেখা করো। এরিকা মা, তুমি তোমার মায়ের কথা শুনো না কেন? তুমি কি জানো, যদি হয় ভোর 5টায় তোমার মৃত্যু, 6টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, আর 8টায় শেষ গোসল করানো হবে, 9টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহর নামাজের পরেই তোমার আলিশান বাড়ি থেকে বের করা হবে, 2টায় তোমার আজান ছাড়া জানাজা হবে, 2:30 তোমাকে মাটিতে দাফন করবে। মাটি দেওয়ার শেষে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে। এই তো তোমার জীবনের শেষ প্রয়োজন। বলো মা,
কিসের এত অহংকার? ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন, ফিরে আসো রবের দিকে। আচ্ছা ঠিক আছে আন্টি। মা, তোমরা আমার জন্য দোয়া করবে, আমাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। মা, আমি রবের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ।